নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। A4N ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। আগের হাতগার সিরিজে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে হাতগার ক্যাম্পিং লোকেশনে এসেছিলাম এবং কিরকম ভাবে আমরা দিনটা কাটিয়েছিলাম। তারপর সূর্যাস্ত দিয়ে দিনটা শেষ হয়েছিল। এবার শুরু। কিছু ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিলাম। তার মধ্যে ছিল চা আর চিকেন তন্দুরি। একটু একটু ঠান্ডাও লাগছিল, কারণ প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল। না হলে ঠান্ডা খুব একটা বেশি ছিল না। এই হাওয়াটার জন্যই ঠান্ডাও অনেকটা লাগছিল। যাই হোক, আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়ে তারপর গেলাম একটু আড্ডা মারতে। ক্যাম্প ফায়ার বেশ ভালোই জমে উঠেছিল। এমন সময় হঠাৎ খেয়াল করলো রাত্রে ডিনার বানাতে হবে। রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা। চিকেন কষা রান্না হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন। এখন বাকি মশলা কাটা আছে, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো। এবার পড়ছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হয়ে ম্যারিনেট করা চিকেন পড়ে গেছে। এবার একটুখানি ফ্রাই করে নিয়ে জল দিয়ে দেবো। আলু ভাজাও হয়ে আছে, একটু পরে আলু ভাজাও দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার, চিকেন কষা। তার সঙ্গে সকালে একটু চিকেন ফ্রাইড রাইস বেঁচে আছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম হাতগার ড্যাম। আজকে 21শে ডিসেম্বর। আমরা গতকাল রাত্রে এখানে ক্যাম্পিং করেছিলাম। পুরো কুয়াশা হয়ে আছে। আমরা কালকে গাড়ির মধ্যেই শুয়েছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সবাই আস্তে আস্তে উঠে পড়েছে। এবার আমরা চা বানাবো, ব্রেকফাস্ট করব, তারপরে ক্যাম্পিং সাইট ছেড়ে দেবো। ভালোই লাগে মাঝে মাঝে একটা দুটো দিন প্রকৃতির বুকে থাকতে, খুবই ভালো লাগে।
কিন্তু কালকে রাত্রে ঠান্ডাও তো ছিল না, আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ঠান্ডা ছিল না। আমরা গতকাল রাত্রে ট্রেন টাঙাইনি, এই গাড়ির মধ্যেই শুয়েছিলাম, আমি আর অনিরুদ্ধ দুজনে। এই হচ্ছে আমাদের বিছানা। অনেকে ট্রেন দিয়েও শুয়েছে, অনেকে গাড়ির মধ্যেও শুয়েছে। অনিরুদ্ধ, কিছু বল, কেমন লাগলো? ভালো। এখানে ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেছে সকাল সকাল। সানরাইজ সকাল সকাল বাসন ধোয়ার কাজ চলছে। মর্নিং ব্রেকফাস্টে প্রথমে হচ্ছে আমাদের স্যুপ, তারপর দেখি কি বানানো যায়। এবার হচ্ছে পোচ। এখন আমাদের ব্রেকফাস্ট ডাবল ডিমের পোচ। আমরা ক্লোজ করে দিলাম, ক্যাম্পিং করে বেরিয়ে পড়ছি। কিছু গাড়ি থাকবে, ওরা কালকেও কন্টিনিউ করবে, মানে আজকে কন্টিনিউ করে ওরা কালকে বেরোবে। আমরা বেরিয়ে যাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এর পরের পর্বে দেখতে পারবেন আমরা কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের রাস্তা দিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে আমরা শালিন্দি ড্যামের ওপরে পৌঁছেছিলাম এবং সেই ড্যামটাকে আমরা এক্সপ্লোর করেছিলাম। এই শালিন্দি ড্যামই হাদগাড ড্যাম নামে পরিচিত। সো স্টে টিউন, বাই।